গরমে মুরগির সবচেয়ে বেশি হয়ে থাকে গাম্বুরো রোগ, ডিহাইড্রেশন, স্ট্রোক করা। এই রোগগুলো সবচেয়ে বেশি গরমে দেখা দেয়। এই রোগগুলো থেকে অন্যান্য রোগও মুরগির হতে পারে। এখন একটি কারণে এই রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে, মুরগির শরীরে যখন ভিটামিন সি এর ঘাটতি থাকবে, মুরগি যখন ডিহাইড্রেশনে ভুগবে, মুরগির শরীরে ইলেকট্রোলাইট, ইলেকট্রোমিন এগুলোর যখন অভাব থাকবে, তখনই আপনার মুরগি স্ট্রোক করবে, গাম্বুরো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার মুরগি ডিহাইড্রেশন হয়ে যাবে। এখন গরমে মুরগিকে সুস্থ রাখতে বেশি তো কিছুর প্রয়োজন নেই। বেলনা শীত, মুরগিকে ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো খাওয়াতে হবে, মুরগির শরীর গরম রাখতে হবে, অন্যান্য পদক্ষেপ নিতে হবে। বর্তমানে গরম পড়ছে, মুরগিকে কিছু পদক্ষেপ নিলে আপনার মুরগি সুস্থ থাকবে, গরমে অন্য রোগে আক্রান্ত বেশি একটা হবে না। যেমন আপনি প্রচুর পরিমাণে মুরগিকে ভিটামিন সি খেতে দিতে পারেন। যদি মুরগি ভিটামিন সি খায়, ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হবে, আপনার মুরগির অন্য কোনো সমস্যা হবে না। এখন আপনার মুরগির যেন গরমে অন্য কোনো সমস্যা না হয়, যেমন গাম্বুরো, হিট স্ট্রোক, ডিহাইড্রেশন না হয়, কি কি ওষুধ প্রয়োগ করতে পারেন বা ঘরোয়া কি পদক্ষেপ নিতে পারেন? সবচেয়ে গুরুত্ব দিতে হবে তাজা পানি। আপনি গরমের সময় মুরগিকে যত বেশি তাজা পানি দেবেন, তত বেশি আপনার মুরগি পানি খাবে, আপনার মুরগির এই সমস্যাগুলো হবে না। দেখুন, গরমে যদি মুরগিকে সামনে পানি রাখেন, তখন পানিটা যদি লম্বা সময় ধরে বাসি হয়ে যায়, পানিটা আস্তে আস্তে গরম হয়ে যায়, আর মুরগি গরম পানি বেশি একটা খেতে চায় না। তাই অবশ্যই তাজা পানির কোনো বিকল্প নাই। মুরগি থেকে যদি ভালো কিছু পেতে চান, গরমে যদি মুরগিকে সুস্থ রাখতে চান, তাহলে তাজা পানির কোনো বিকল্প নেই, অবশ্যই তাজা পানি আপনার মুরগিকে দিতে হবে। এখন পানির সাথে কি ব্যবহার করবেন, কি ব্যবহার করলে আপনার মুরগির ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হবে, আপনার মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট, ইলেকট্রন এগুলো যে খরচ হবে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আপনি চাইলে হাইড্রোসল এই ওষুধটা দিতে পারেন। এই হাইড্রোসল ওষুধটা আপনি 4 থেকে 5 লিটার পানির সাথে 1 ml দিতে পারেন। তারপর হচ্ছে রেনাসিও দিতে পারেন। হাইড্রোসল দিলে রেনাসির প্রয়োজন নেই, আবার রেনাসি দিলে হাইড্রোসলের প্রয়োজন নেই। সামারকুল এই ওষুধটাও দিতে পারেন। এগুলো দিলে আপনার মুরগি যে কোনো একটা দিবেন, দিলে আপনার মুরগির শরীরটা শীতল থাকবে, আপনার মুরগির গাম্বুরো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার মুরগির ডিহাইড্রেশন হবে না, আপনার মুরগি হিট স্ট্রোক করবে না। ঘরোয়া চিকিৎসা হিসাবে আপনি লেবু রসের পানি ব্যবহার করতে পারেন। হালকা একটু চিনি দিয়ে আপনি লেবুর রস দিতে পারেন। যদি আপনার বাসায় বা হাতের নাগালে এই ওষুধগুলো না থাকে, তাহলে ঘরোয়া এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যখন অতিরিক্ত গরম পড়ে, তখন মুরগির সামনে খাবারটা না রাখতে, খাবারটা তুলে রাখবেন। যেমন দুপুর 11টা থেকে 3টা বা 4টা পর্যন্ত মুরগির সামনে খাবার রাখবেন না বা খাবার দিবেন না, কারণ গরমের সময় মুরগিটা দুর্বল থাকে। তখন যদি খাবার খায়, দুর্বল থাকা অবস্থায় খাবার খেলে মুরগির গলায় খাবার বেজে যেতে পারে। এই সময় মুরগিটা স্ট্রোক করার সম্ভাবনা খুব থাকে। তো এই সময় যদি আপনি খাবার দেন, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই চেষ্টা করবেন দুপুরবেলায় এই সময় থেকে এই সময় পর্যন্ত খাবার না দিতে, তাহলে আপনি উপকৃত হবেন। আর অবশ্যই গরমের সময় যদি প্রাপ্তবয়স্ক মুরগি হয়, পাখা বা বাতাসের ব্যবস্থা করতে হবে, যেন মুরগির শরীরটা শীতল থাকে। আর আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, খামারের পর্দা ফেলে রাখা যাবে না। অতিরিক্ত গরমের সময় মুরগিকে নাড়াছাড়া কম করবেন, মুরগিকে স্থির থাকতে দিবেন। মুরগি যেন তার নিজের মতো চলতে পারে। দৌড়াদৌড়ি করলে মুরগির শরীর থেকে ঘামায় এবং কি মুরগি স্ট্রোক করার সম্ভাবনা থাকে। শরীর থেকে ইলেকট্রোলাইট, ইলেকট্রোমিন, ভিটামিন সি এগুলোর ঘাটতি দেখা দেয়। মুরগিকে শান্ত যেন থাকে, নাড়াছাড়া করবেন কম। বন্ধুরা, ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা নতুন দর্শক। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। চেষ্টা করবেন ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে, কারণ কখনো না কখনো আপনাদের কাজে লাগতে পারে, আপনারা উপকৃত হতে পারেন, বা শেয়ার করলেও অন্যরা দেখে উপকৃত হতে পারে। আর ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। যেমন মিশরীয় ফাওমি, অরিজিনাল টাইগার, সোনালী হাইব্রিড, সুপার হাইব্রিড, গলাশিলা সব ধরনের মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারিতে। শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে দিয়ে থাকি। এখনই কল করুন যদি মুরগির বাচ্চার প্রয়োজন হয়। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।